সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব ও নমস্কার, অন্য ভাইদের প্রতি প্রাণঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিওতে হাজির হয়েছি। সততা হাঁসের কামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে যে বিষয়টা ধারণা দেব, আমি আশা রাখবো আমার ভিডিওটা দেখার পরে আমি মনে করি আর হাঁসের ভিডিও দেখার মনে প্রয়োজন হবে না। কারণ আমি এ টু জেড জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কোন বিষয় এই আপনার ভ্যাকসিন দিতে হয়, আবদ্ধ অবস্থায় কিভাবে রাখতে হয়, সম্পূর্ণ বিষয় এবং ঘর কতটুকু করতে হয়, সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আমি আয়নাল হক। ততক্ষণ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে দেখেন, আমাদের এখানে আল্লাহর রহমতে 2000 হাঁস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে সততা নিষ্ঠার সাথে আপনার ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা ইনশাল্লাহ লাভবান হবে। এই হাঁস আমরা একসময় জিরো বাচ্চা মানুষ যে আমরা তুষ পদ্ধতিতে যে বাচ্চাটা উৎপাদন করি, এই বাচ্চাটা একসময় মানুষ নিত না। এখন আর আমরা যে সময় শুরু করছিলাম এই সময় হাঁসের ডিম খুব কম ছিল, আর এখন আল্লাহর রহমতে ব্যাপক চাহিদা। আর সেই সময় হাঁসের ডিমের দামও খুব কম ছিল, 1 টাকা পিস ডিম ছিল। আর বর্তমানে অনেক একটা ডিমের দাম 13 থেকে 14 টাকা বাজার রেট। তাই আমি আপনাদের সামনে যে ধারণাটা দিচ্ছি, আমাদের ভিডিওটা একটু দেখেন। আমি যেখানে অবস্থান করছি সেটা হলো একটা বাটি এলাকার নেত্রকোনা জেলার একটা উপজেলা। এটা হইলো মদন উপজেলা নেত্রকোনা জেলাটাই হইলো বাটি এলাকাতে আমরা বসবাস করি। সেই জায়গায় 6 মাস থাকে পানি, 6 মাস থাকে শুকনো। এই যে পানির সময় আমরা আবদ্ধ অবস্থায় রাখি, আবার শুকনোর সময় এই আবদ্ধ অবস্থায় রাখা যায়। তো এই যে জিরো বাচ্চাটা আমরা এই আমাদের তুষ পদ্ধতির বাচ্চা হইলো আপনার তুষ পদ্ধতির বাচ্চাটা আপনার খুব ভালো থাকে এবং সাধারণ ব্যবস্থাপনা ওঠে এবং বিদ্যুৎবিহীন। তা আপনারা যদি এই ইনকিউবেটরের বাচ্চা, অনেক ইনকিউবেটর বাংলাদেশ তৈরি হয়েছিল, কিন্তু অনেক ইনকিউবেটর বন্ধ। কারণ ইনকিউবেটরের বাচ্চা আপনার পানির শূন্যতা হয়, বাচ্চার ওয়েট আসে কম, আর বাচ্চা আপনার এই 7 দিনের মধ্যে মারা যায় বেশি। আর তুষ পদ্ধতি আমরা যেভাবে বাচ্চাটা উৎপাদন করি, এই বাচ্চা মারা যায় না। আমরা প্রাথমিক অবস্থায় এটা বোর্ডিংয়ে দিই, দেওয়ার পরে আপনার 25 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করি এবং 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করি। তো এই ভ্যাকসিনটি করার পরে 3 মাস বা 90 দিন প্লাস হয়ে গেলে আপনার এই একটা কলেরা ভ্যাকসিন আমরা করি, তাহলে বাচ্চা আর ইনশাল্লাহ মারা যায় না। তা আমরা প্রাথমিক অবস্থায় যে খাবারটা খাওয়াই, এটা হলো ব্রয়লার যে ফিড খাবার। হ্যাঁ, 0 দিনের ফিড আছে, 7 দিনের ফিড আছে, এই 21 দিনের ফিড খাবার খাওয়াই। এরপরে আমরা এই যে দেখেন আমরা কিভাবে ভুট্টা খাওয়াই, এই হাঁসেরা খাওয়াইতেছি। ভুট্টাটা আপনার খাওয়াইলে ভুট্টাটা কিন্তু অনেক একটা পুষ্টিকর খাদ্য। এই যে দেখেন, এই যে পুষ্টিকর খাদ্যটা আমরা এই যে মনে করুন এভাবে রাখলে খাবারটা আপনার নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। কারণ এটা বড় বড় দানাদার, এটা আনাম ভুট্টাটা খাইতেছে, আর হাঁসের পুষ্টি খুব ভালো পুষ্টি হইতেছে। এই যে এখানে যে আমাদের হাঁসটা, এটা হলো খাকি ক্যাম্বেল হাঁস। এই 100 হাঁস আছে বেজিংয়ের, ব্রাকহুলের আছে 100। তা আমরা এই হাঁসটা একত্রে রাখছি। আর এই যে বাদামি কালার যেটা দেখতেছেন, এটা হলো আপনার এই খাকি ক্যাম্বেল হাঁস সবই ভালো। তার মধ্যে অনেকে চয়েস করে খাকি ক্যাম্বেলটা, অনেকে আবার রানা বেজিংয়ের হাঁসটাও চয়েস করে, ব্রাকহুল হাঁসটাও চয়েস করে। তো এক একটা হাঁসের এক একটা গুণও আছে।
তা আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টা দেখাবো, এটা আপনার আপনার এই যে কলেরা ভ্যাকসিনটাও আমরা দিয়ে দিচ্ছি। ওনার ভ্যাকসিনের কোনো আর সমস্যা নাই। 3 মাস পরে পরে কৃমিনাশক একটা পাউডার আছে, এটা পানির সাথে মিশিয়ে খাওয়াইয়া দিলে আপনার আবদ্ধ অবস্থা হাঁস রাখতেছি। আর এই হাঁসটা 1 মাস পরে এটা ডিমও আসবে, নতুন ডিমও আসবে। এই হাঁসটা আছে এখানে 2000। যদি আপনারা এরকম হাঁসও নিতে চান তাহলে হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারেন। আর আমরা যে কিভাবে ঘরটা করছি আর আমি যেখানে অবস্থান করেছি, আপনারা অবশ্যই এটা একটু বিষয়টা দেখেন। এটা মদন উপজেলা। আমি আমার যে খামারটা, এটা একটা মদন থেকে ফতেপুর রোডের ডিস্ট্রিক্ট বোর্ডের রোডের পাশে আমাদের খামার। এই খামারটার পাশে আমাদের হাই স্কুল সংলগ্ন। হ্যাঁ, আমার খামারের পাশে হাই স্কুলও আছে। হ্যাঁ, তা এই আমার ঠিকানাটা আপনার খুব সহজে মানুষ বাহির করতে পারে। আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর আপনাদেরকে দেখাবো ঘরটা যে কিভাবে তৈরি করবেন, ঘর কিভাবে তৈরি করবেন, কতটুকু ঘরের মধ্যে আমরা 2000 হাঁস রাখতেছি, এটাও আপনাদেরকে ধারণা দিব। তাই আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি আজকে ধারণা দিব। আর আর ইনশাল্লাহ আমার ভিডিওটা একটু আপনারা দেখেন, দেখে আপনার ভিডিওটা একটু শেয়ার ও লাইক কমেন্ট করে দিবেন। আমি জন্মলগ্ন থেকে হাঁসের সাথে আছি। আপনাদের দোয়া এই খামার এখন আমার এরকম খামার রানিং ডিমের হাঁসের খামার আছে, 15টা ছেড আছে, এই 0 বাচ্চার ছেড আছে, 1 মাস বয়সী হাঁসের ছেড আছে। যদি আপনারা এরকম হাঁস নিতে চান আর যদি আপনারা খামার করতে চান, যদি কোনো হাঁসের সম্বন্ধে আপনার সুবিধা অসুবিধার জন্য আমার এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমার কাছ থেকে যদি মনে করেন হাঁস নেন তা তো নিলেন, আর যদি যারা হাঁস আমার কাছ থেকে মনে করেন নিলেন না, অন্য একজনের কাছ থেকে নিলেন, একজন বিজ্ঞ খামারি যারা চুষ পদ্ধতির বাচ্চা উৎপাদন করে তাদের কাছ থেকে নেবেন। কিন্তু যদি কোনো অসুখ বিসুখ হয় আমাকে একটু স্মরণ করবেন, ফোনের মাধ্যমে আমি ওষুধের নাম, ঠিকানা, হ্যাঁ ওষুধ কি, ওষুধটা কোন সময় খাওয়াইতে হয়, সম্পূর্ণ বিষয় আমি বলে দিতে পারবো। কারণ এটার সাথে আমি হ্যাঁ এটা হাঁসের সাথে আমি চুটুক থেকেই জড়িত, এখনো আছি ইনশাল্লাহ। আর যতদিন আছি আমি হাঁসের সাথে থাকতে চাই। হ্যাঁ, আর এখন আপনাদেরকে দেখাবো আমরা গড়টা কিভাবে যে তৈরি করছি। এই গড়ের বিষয়ে আপনাদেরকে ধারণা দিব, হাঁসের বিষয়ে ধারণা দিচ্ছি। এখন আপনাদেরকে আমি গড়ের যে বিষয়টা কিভাবে কতটুকু করতে হয় সেই বিষয়টাও ধারণা দিব। তো চলুন আমার গড়ের যে বিষয়টা সেটা একটু দেখেন। আমি আপনাদেরকে গড়ের বিষয়টা দেখাবো, আবদ্ধ অবস্থায় কিভাবে রাখবেন সেটাও আমি দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে বলতেছি যে ঘরের যে বিষয়টা, ঘরটা আমরা এটা একটা নতুন সেট করেছি, ঘরটাও নতুন করছি। তো এই যে ঘরটা, এটা আপনার 40 হাত লম্বা, মানে দৈর্ঘ্য হইল 40 হাত আর প্রস্থ হইল 20 হাত। এই 40 হাত বাই এই এই যে 20 হাতের মধ্যে আমরা এখানে আপনার এই 2000 হাঁস একবারে ফরল পাতল করে রাখা যায়। আপনি ইচ্ছা করলে এই গড়টার মধ্যে আপনারা 2500 হাঁসও রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তা আমরা এটার মধ্যে 2000 হাঁস রাখি। এই যে ঘরের যে বিষয়টা কতটুকু করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে ধারণা দিচ্ছি। দেখেন এই যে গড়টা হইলো আপনার, এটা হলো 6 ফুট। 6 ফুট ঘরের মধ্যে একটা টিনটা হইলো আপনার এই যে 30 ইঞ্চি। এই টিনটা দিবেন হাতারে দিয়া, এই যে 2 হাত মানে 3 ফুট একটা নেট দিবেন টিনটার উপরে। দেওয়ার পরে এটা দেওয়ার উদ্দেশ্য হইলো যাতে ঘরের মধ্যে বাতাস মানে হাফ ডাউন করতে পারে। তো হাঁসের একটা গরম আছে, যদি এই নেটটা থাকে তাহলে বাতাস আইতাছে যাইতাছে, হাফ ডাউন করতেছে, হাঁসের কোনো রোগ বালাই হয় না।
তে আর এই তলে এটা দেওয়ার উদ্দেশ্য হইলো, টিনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনার কিছু কিছু এলাকা আছে শিয়াল বানর, হ্যাঁ, উন্দা বেজি এটাও আক্রমণ করতে পারে। তো এটা যদি আক্রমণ করে, হ্যাঁ, শিয়ালে আক্রমণ করে, তাহলে মনে করুন এই নিচে দিয়া যদি শিয়াল আইসা পরে ধাওয়া দেয়, তাহলে ডিমের পার্সেন্টেজটা একটু কমে যাইতে পারে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা। আর আপনার এটা নিরাপদে হাঁসটা থাকলে মনে করুন যারা এই সিস্টেমে আপনারা গড়টা, এটা কিন্তু আবার মাটি, তো মাটি থাকলে কোনো অসুবিধা নাই। হাঁসের লেদাইতেছে, আর এই লেদার মধ্যে আপনার লেদা শুকায় যেতেছে, কোনো অসুবিধা হইতেছে না। আর যারা আপনার এই হাঁসের সাথে মাছের চাষ করতে চান, তাহলে আপনারা মাছের চাষও করতে পারবেন, কারণ হাঁসের সাথে মাছের চাষও করা যায়। আমার এই যে যেখানে আমার খামারটা এখন আছে, এটা কিন্তু একটা পুকুরের মধ্যে আছে, পুকুরের মধ্যে মাছের চাষ করতেছি, পাশাপাশি হাঁসের চাষও করতেছি। এই যে পুকুরের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণ মাছ আছে। এই যে খাদ্যটা খাইতেছে, এটা একটা ভিটামিন জাতীয় খাদ্য, ভুট্টা খাদ্যটা একবারে প্রচুর ভিটামিন। হ্যাঁ, এই খাদ্যটা খায়া আপনার এই হাঁসের যে ময়লাটা, এই ময়লাটা আবার আপনার এই ময়লাটা, এই খাদ্যটা খাইলে যে ময়লাটা হয় এই হাঁসের, এই ময়লাটা আবার মাছে খাইতেছে, মাছ কিন্তু প্রচুর বড় হইতেছে। তো মাছটা বড় হইতেছে, পাশাপাশি হাঁসটাও বড় হইতেছে। যদি হাঁস আর মাছ, কথায় আছে করব মোরা মাছের চাষ, হাঁসের চাষ, সুখে থাকবো 12 মাস। তে যারা হাঁস এবং মাছ চাষ করেন, তাহলে আপনার এই যে মাংসের চাহিদা পূরণ হইল। মাছ তো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মাছ সেবাতে বাঙালি। আপনার মাছের পাশাপাশি হাঁসও আপনারা চাষ করতে পারেন। আপনারা ডিমের পুষ্টি খুব যাদের প্রয়োজন, মনে করুন 100-200 হাঁস পাললেন, হ্যাঁ, ডিমের চাহিদাটাও পূরণ হলো, মাছের চাহিদাটাও পূরণ হলো। ইনশাল্লাহ আপনারা লাভবান হইতে পারবেন যদি একজন ভালো খামারি উদ্যোক্তার কাছ থেকে হাঁস নিতে পারেন। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, আমি মধ্যে আপনাদের সামনে ভিডিওটা শেষ করব, কিভাবে যে আমরা, হ্যাঁ, হাঁস পালি, হাঁস যে কিভাবে পালি, এই আপনার এই পুকুরের মধ্যে মাছ কিভাবে চাষ করি, সম্পূর্ণ বিষয় তো আপনাদেরকে ধারণা দিচ্ছি কিভাবে কতটুকু সময় ভ্যাকসিন করতে হয়, সেই বিষয়টাও আমি ধারণা দিচ্ছি। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা নাও করেছেন আমি আশাবাদী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন, এই আশা রাখি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে আরো নতুন নতুন এই ওষুধ সম্পর্কে, হাঁসের সম্পর্কে ধারণা দিব। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।